ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ভেক্টর ফর্ম কুলম্বস ল, কুলম্বের ভেক্টর রূপটা দেখ, বিরাট ইম্পর্টেন্ট এটা। আর সুপারপজিশন প্রিন্সিপালটা বলতে গেলে আগে ভেক্টর ফর্মটা বলতে হবে। আমাদের কী ছিল, এরকম দুটো তড়িতাধান, একটা Q1 একটা Q2, আর সেপারেশন ডিস্টেন্সে আছে। তাহলে এখানে যে আমাদের ফোর্সটা বেরিয়েছিল সেটা হয়েছিল 1/4πε ইন্টু Q1 Q2/r²। কিন্তু এটা ভেক্টর তো না, এটা এর মানটা, ফোর্সের মড ভ্যালুটা, মানে কতটা বল ক্রিয়া করবে তার মানটা এর কথা হবে। কিন্তু ফোর্স তো একটা ভেক্টর আছে, তাই তো? তাহলে মানটার সঙ্গে সঙ্গে আমার অভিমুখটাও দরকার। তো সেটা লিখতে গেলে আমরা কিভাবে লিখব, সেটা লেখার জন্য ধর আমি একটা যদি অ্যাক্সিস নিই, এটাকে যখন আবার দ্বিতীয়বার করছি একটু অন্যরকম করে করি, তাহলে যারা দেখেছে তাদের আর একটু অন্যরকম করে হয়ে যাবে। আগে যেভাবে করেছিলাম সেভাবে করছি না, একটু অন্যভাবে করছি। ধর এটা একটা অ্যাক্সিস নিলাম, অ্যাক্সিস, এটা এক্স অক্ষটা ধর, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এই Q1 চার্জটা যে পয়েন্টে আছে, এটা একটু মুছে দিচ্ছে, ফোর্সের মানটা সাইডে লিখে রাখছি পরে, এটা একটু খালি করেছে। এই Q1 পয়েন্ট চার্জটা এ বিন্দুতে আছে, Q2 পয়েন্ট চার্জটা বি বিন্দুতে আছে। তাহলে এই এ বিন্দুটা এই অ্যাক্সিস থেকে আমি বলছি R1 দূরত্বে আছে, এখান থেকে R1 দূরত্বে Q1টা আছে, আর অ্যাক্সিস থেকে R2 দূরত্বে Q2 চার্জটা আছে, R2 দূরত্বে। ঠিক আছে, এগুলোর অবস্থানগুলো নির্ণয় করলাম। এ বিন্দুটা কি অ্যাক্সিস থেকে R1 দূরত্বে আছে, বি বিন্দুটা অ্যাক্সিস থেকে R2 দূরত্বে আছে। তো আমি যদি এখন বার করতে চাই যে এই Q1 আর Q2টার মধ্যে যখন ফোর্সটা বার করব, আমি প্রথমে বার করছি যে Q1 চার্জ Q2 এর ওপর বল প্রয়োগ করবে কতটা বার করব, করবে সমান Q1 চার্জটা বল প্রয়োগ করছে Q2টার ওপর কত। তাহলে এইটাকে লিখব কি, এফ অফ কত দিয়ে লিখতে হয়, সে দুটো যখন লেখা হয় তখন ক্লাস 11 থেকে বলছি ইন অত ডিউ টু অত, তাই তো? ইন কত, কার ওপর বলটা প্রয়োগ হচ্ছে, Q2 এর ওপর প্রয়োগ হচ্ছে, তাহলে 2টা আগে বসবে, ইন টু ডিউ টু 1, এই ফোর্সটাকে লিখবো এফ অফ 2 1 দিয়ে। তো এফ অফ 2 1 সমান কত? আচ্ছা, এই ফোর্সের অভিমুখটা কোন দিকে হবে বল? Q1 চার্জটা Q2 এর উপর বল প্রয়োগ করবে, দুটোই পজিটিভ চার্জ নিয়েছি আমি, তাহলে Q2টাকে কী করবে, এই দিকে ঠেলবে, তো মানে বলটার অভিমুখটা হবে এই দিকে। হ্যাঁ, ভালো করে দেখ, এফ অফ 2 1, এইটা লেখার নিয়মটা হচ্ছে ইন টু, মানে 2 নম্বর চার্জটার উপর বল প্রয়োগ হচ্ছে, ডিউ টু 1 এর জন্য এফ অফ 2 1, সেটা অভিমুখটা কোন দিকে হবে না, Q1 বল প্রয়োগ করছে Q2-র ওপর, পজিটিভ বিকর্ষণ করবে, তাহলে Q1টা Q2-কে ওই দিকে ঠেলবে, মানে ওই দিকে ডিরেকশানটা হবে বলের, তাই তো? এর মান কত হবে না 1/4πε ইন্টু Q1 Q2 বাই Q1 Q2 বাই কত, এদের দূরত্বের স্কোয়ার, এদের দূরত্ব কোনটা, এইটা। তো আর এর স্কোয়ার ইন্টু ডিরেকশানটা কোন দিকে, 1 থেকে 2 এর দিকে, আর অফ 1 2 ক্যাপ, 1 থেকে 2 এর দিকে দেখ, হ্যাঁ, আর অফ 1 2 ক্যাপ। তো এই দূরত্বটাকে শুধু আর স্কোয়ার না লিখে এই দূরত্বটাকে আমরা কীভাবে লিখতে পারি, আর এই দূরত্বটা মাপছি কোথাতে, Q1 থেকে Q2 দূরত্ব মাপছি, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব মাপবো। তাহলে এই দূরত্বটাকে কী লিখবো, আর অফ 1 2 স্কোয়ার ইন্টু কোন ডিরেকশানে না, আর অফ 1 2 ক্যাপ। ঠিক আছে, এই আর অফ 1 2 মানে কি, তার মানে এই দিকে ডিরেকশানটা, তাই তো? এই দিকে দেখ, এটা একটা যদি ত্রিভুজ সূত্র ধরিস, তাহলে আর অফ 1 2 মানে কত আসছে বলতো,
ত্রিভুজ সূত্র ধর, কোনটা লব্ধি হচ্ছে, কোনটা বিপরীত ক্রমে গৃহীত আছে, এইটা একই ক্রমে, এইটা বিপরীত ক্রমে, R2টা। তাহলে এখানে ত্রিভুজ সূত্র যদি ধরি তাহলে আমি R2 ভেক্টর সমান কী হবে, R1 ভেক্টর প্লাস R ভেক্টর, তাই তো। এই আরটাকে কী লিখছি, 1 থেকে 2 বলে R(1 2) ভেক্টর, এই আরটাকে R(1 2) ভেক্টর করে দিলাম। কারণ কি এটা কোন দিক থেকে কোন দিকে করছি, 1 থেকে 2। তাহলে R(1 2) ভেক্টর সমান কত হবে, R(1 2) ভেক্টর সমান R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, তাই তো, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে f(1) ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R(1 2) এর কিউব যদি করি তাহলে এখানটায় একটা R(1 2) থাকবে ইন্টু R(1 2) এর ক্যাপ থাকবে। একটা R(1 2) এখানে গুণ করেছি, এখানে তার বদলে কিউব করে দিয়েছি, মানে একই আছে, তাই তো। এখন R(1 2) ইন্টু R(1 2) ক্যাপ মানে কি, একটা ভেক্টর এ ভেক্টর শিখেছিলাম আমরা, এ ভেক্টর সমান কি মড অফ এ ইন্টু এ ক্যাপ না, এই মড অফ এটাকে কেউ শুধু এও লিখতে পারে, এ ইন্টু এ ক্যাপ, এ ভেক্টর সমান। তাহলে এখানে R(1 2) ইন্টু R(1 2) ক্যাপ মানে কি R(1 2) ভেক্টর, তাই তো। তাহলে যদি লিখে দিই কী হয়ে যাবে, f(1) ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R(1 2) এর কিউব ইন্টু R(1 2) ভেক্টর। এটা হচ্ছে এর ভেক্টর ফর্ম কুলম্বের সূত্রে। কোনো বইয়েতে এইটা এই R(1 2)টার জায়গায়, এই R(1 2) ভেক্টরটার জায়গায় R2 মাইনাস R1ও পুট করা থাকতে পারে, এইটা আর কিউটার জায়গায় R2 মাইনাস R1 তার হোল কিউব পুট করা থাকতে পারে, ঠিক আছে। কোনো কোনো বইয়েতে এটা করে থাকতে পারে, ওর জন্য আমি এটা করে দেখিয়ে দিলাম যে R2 মাইনাস R1টা কী করে আসছে R(1 2), ঠিক আছে। এটা কোনো কোনো বইতেই পড়া আছে, আর নাহলে এখানে ছেড়ে দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে ভেক্টর ফর্ম বেরিয়ে গেল। এটা কার জন্য বেরোলো, Q1 চার্জটা Q2 এর উপর যে বলটা প্রয়োগ করলো তার ভেক্টর ফর্ম। তাহলে একইভাবে যদি Q2 চার্জটাও তো Q1 এর উপর একটা বল প্রয়োগ করবে, তখন কীরকম হবে ভেক্টরটা, এটা তোলা হয়ে গেছে, বুঝতে দেবো। এবার উল্টোটা করবো, Q2 চার্জের জন্য Q2 চার্জ Q1 এর ওপর যে বল প্রয়োগ করবে সেটা কত হবে বার করবো না। সেটা কী হবে, Q2 চার্জ Q1 এর ওপর বল প্রয়োগ করবে মানে ডিরেকশানটা আর এইদিকে হবে না, Q2 Q1 এর ওপর বল প্রয়োগ করছে, তখন কোন দিকে হবে, Q2 এই চার্জটা Q1 এর ওপর কী বল প্রয়োগ করবে, বিকর্ষণ করবে, তো তার মানে এই দিকে ঠেলবে, এই বরাবর। তাহলে এর ডিরেকশানটা হবে এই দিকে, মানে এটাকে কি ভেক্টর বলবো, R(2) থেকে 1 দিকে কাজ করছে, R(2 1) ভেক্টর, তাই তো, R(2 1) ভেক্টর না, নয়, বোঝা গেছে। তাহলে এখানে ফোর্সটা আমি কি লিখবো, F অফ ইন কত, কার উপর প্রয়োগ হচ্ছে বলটা, 1 ডিউ টু 2, তাহলে f(1 2) ভেক্টর, f(1 2) ভেক্টর সমান কত আসছে না 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, এদের মধ্যে আরটা কত না R(2 1) তার হোল স্কোয়ার, আরটা তো R(2 1) তার হোল স্কোয়ার ইন্টু R(2 1) ক্যাপ। এটা তো আমি দিতেই পারি, এটা তো এর তো কোনো মান নেই, এটা কী ভেক্টর, ইউনিট ভেক্টর, এর মান নেই, শুধু অভিমুখটা বোঝানোর জন্য দিয়েছি, অভিমুখটা 2 থেকে 1 বলে R(2 1) ক্যাপ। এবারে কী করে নিলাম, f(1 2) ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R(2 1) স্কোয়ার, আচ্ছা স্কোয়ারটা কিউব করে দিলাম, হ্যাঁ, দিয়ে এখানটা তাহলে কী হবে, R(2 1) একটা রাখতে হবে, কিউব করলে ইন্টু R(2 1) ক্যাপ হল। তাহলে f(1 2) ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R(2 1) এর কিউব ইন্টু কত R(2 1) ভেক্টর। এখানে R(2 1) এর মান যদি কেউ বসায় তাহলে কী হবে, এখানে ত্রিভুজ সূত্র যদি লাগাস কোনটা দেখ লব্ধি আসবে, এখানে যদি ত্রিভুজ সূত্র লাগাস এখন কোনটা লব্ধি আসবে, দেখ ভালো করে দেখে বল আমাকে কী হচ্ছে, কোনটা লব্ধি আসছে বল, এইটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। তাহলে R(1) ভেক্টর সমান আসবে এখানে কত R(2 ভেক্টর প্লাস R(2 1)
ভেক্টর। তাহলে এখান থেকে R(2) ভেক্টরটা কত মান আসবে না R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এবার কোথাও এটাকে এইভাবে লেখা থাকতেও পারে f(1,2) ভেক্টর সমান 1/4πε ইন্টু Q1 Q2 বাই R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর তার মডের কিউব, মড দিয়ে। হ্যাঁ, R(1) এর কিউ আছে মানে কি মড ভ্যালুটা, তো তাহলে এইদিকে মড নেওয়া মানে এইদিকেও মড চলে আসবে। তাহলে R1 মাইনাস R2 তার কিউব ইন্টু কত ইন্টু R(1) ভেক্টর এইভাবে লিখতে পারে। আবার এখানেতেও মানটা বসাতে পারে, এরকম লিখে দিতে পারে। আবার এখানেতেও এই মানটা R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর বসানো থাকতে পারে। এটা হয়ে গেল আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। বিরাট ইম্পর্টেন্ট। তাহলে দেখ এখানে ফলো করে যে আমরা বারবার তার এই সূত্র কী আসবে দেখতে যাবো না। এখানে যখন 1 2 আসছে, এখানে যখন 1 2 আসছে, এখানে দেখ 2 1 আসছে, এগুলো সব উল্টোটা আসছে, তাই তো? এখানে 1 2 এলে এখানে 2 1 আসছে, এই হচ্ছে ব্যাপার। এটা খেয়াল রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেছে কুলম্বের সূত্র ভেক্টর রূপ। এটাকে কাজে লাগিয়ে আমরা এবার সুপারপজিশন প্রিন্সিপালে যাব। সুপারপজিশন প্রিন্সিপালটা কি? সুপারপজিশন প্রিন্সিপাল, ভিডিওগুলো একটু ছোটো ছোটো করে দিই, তাই ভেক্টর রূপটাকে আলাদা করে দিয়ে দেবো লিখে, তারা বুঝতে সুবিধা হবে। এটা কেটে দিই ভিডিও দিয়ে, আবার নতুন করে দেবো। আপলোড হতেও টাইম কম লাগে,